হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাকি 13। তো বলুন, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমার যাত্রাপথের উদ্দেশ্যে। তারপর দেখুন, আপনাদেরকে মা কালীর দর্শন করালাম। আমি পড়াতে যাওয়ার রাস্তাতেই তো এই মন্দিরটা পড়ে, খুব ভালো মূর্তিটা, একদম প্রাণ জুড়িয়ে যায় দেখলে মায়ের দর্শন। তো আমি তারপর দেখুন হেঁটে হেঁটেই আসছিলাম। এখন হেঁটে হেঁটে বাড়ি ফিরছি, হাজব্যান্ড আনতে আসবে। তো দেখছি ও কতক্ষণে আসে। ও চলে এসছে। বাড়ি এসে দেখলাম মা আজকে রান্না করেছে চিংড়ি মাছের বাটি তরকারি, আরো অনেক কিছু রান্না করেছিল। তো আমার হাজবেন্ড এই একটা তরকারি দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারে, মানে ওর এত পছন্দ। দেখবেন ওর রিয়াকশনটা কি আজকের। শুধু কি গো, আজ খাবারটা দেখে কি খুব খুশি? মানে খুশি, মানে সত্যিই খুশি। মানে এই যে চিংড়ি মাছের বাটি তরকারি, মানে আমার সবচেয়ে ফেভারিট। আমি খাসি মাংস ফেলে দিয়ে এটা খাবো। আর মানে এটা সত্যি আমার মার হাতে এইটা সব থেকে বেস্ট লাগে আমার। তাই জন্য ওকে আজকে আর কোনো তরকারি দিইনি। আরো হয়েছে সোয়াবিনের, কিছু খাবো না তরকারি, সোয়াবিনের তরকারি হয়েছে, ওই ডাল হয়েছে, কিন্তু ও শুধু ওইটা দিয়ে খাবে বলেই ওকে দিয়েছি। আর ডালটা পাশে যেটা রাখা আছে বাটিতে, ওটা বাবা খাচ্ছিল, ওইটা একটু আছে, ওইটা দিয়েই আজকে বেশি ভাত খেয়ে নেবে। আরো লাগলে বলো, ঠিক আছে? অবশ্যই। ঠিক আছে, ও খেয়ে নি, পরে আসছি। আজকে ওকে টিফিন দিচ্ছি, এই যে চানাচুর দিয়ে মুড়ি, একটা জল দিয়ে খেয়ে নেবে। আর হচ্ছে এই 3টে আপেল, ফলের মধ্যে আর কিছু নেই। আছে বুঝে আজকে খেয়ে নিয়েছে। ভাত নেবে না? ভাত নেবো না, তবে জানো তো কিছু কিছু খাবার আছে পেট ভরার থেকে মনটাকে ভরে যায়। ঠিক আছে, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি না ওঠো। হ্যাঁ, বেরিয়ে গেছে, আমিও খেতে বসে পড়েছি। খিদে পাচ্ছিল, কি খাবো বুঝতে পারছিলাম না, তাই ভাত খেয়ে নিচ্ছি। এই কালকের ঘন্ট ছিল, আর ওই যে বাটি তরকারি একদম অল্প নিয়েছি, কারণ আমার চিংড়ি মাছে অ্যালার্জি। আর সোয়াবিনের তরকারি খেয়ে নি। উঠে এতগুলো জলের বোতল সব ভুললাম, এগুলো সব এটাতেও ভরেছি। এইটা নিয়ে ওপরে যাব এখন। ওপরে এসে দেখি ঘরের এই অবস্থা। এই জামা কাপড়গুলো বারান্দায় মেলা ছিল। সকালে আমি ভাবলাম যদি আজকের ওই অম্বুবাচীর শেষ দিন বোধ হয়, তো যদি বৃষ্টি ফিষ্টি হয়, বারান্দায় আবার শুকিয়ে গেছে, তো জল ছিটকে আবার ভিজবে, তাই জন্য আমি গুড়িয়ে দিয়ে গিয়েছিলাম। আর বিছানাতে তোলা হয়নি, আমাকে ছেড়ে এসে ও আবার পড়াতে গিয়েছিল। তো তারপরে এই অবস্থা। এখনই তো উপরে আসলাম খেয়ে দিয়ে একদম। এখন এগুলো গুছিয়ে তারপরে আবার রুম ঝাড় দিয়ে আজকে মুছবো, ইচ্ছা আছে রুমটা। তারপরে স্নান করে আবার আসছি আপনাদের কাছে। আসবো তো বললাম, কথা দিয়ে কিন্তু কথা রাখিনি, ঘুমিয়ে গেছিলাম। সারাদিন ধরে শুধু বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে মাঝে মাঝে, আবার একটু পর পর বৃষ্টি আসছে। বৃষ্টিটা খুব বেশি সময় স্টে করছে না, ওই হার্ডলি 5 থেকে 10 মিনিট। আর ভীষণ রকম গরম, বৃষ্টি যে হচ্ছে একটু শান্তিও নেই, আরো বেশি বেশি গরম আর ঘাম হয়। প্রচুর ঘেমে গেছি। ওই দোকানে ছিলাম, লোক এসেছিল বলতে, দোকানে এখন 4টা বেজে গেছে, ওই কাস্টমার এসে গেছে। বাবাকে ডাকছিলাম, আমি আসলে দোকানে দুধ চা খাওয়া বলে দুধ আনতে গিয়েছিলাম একটু। তারপরে বাবাকে ডাকতে, বাবা তখন ঘুমিয়েছিল। তারপরে বাবা যেতে যেতে আমি হচ্ছে লোক মানে যা যা নেবে একটু দিচ্ছিলাম। এত গরম, মানে দোকানের ভেতর ঢুকলেই যেন হাফ সেদ্ধ ওইখানেই হয়ে যাব। আমার ভীষণ খিদে পাচ্ছিল। আসলে কি, সেই সকালবেলা সেই 10:30টার সময় যা খেয়েছি, ভাত খেয়েছিলাম, তারপরে কিছু খাইনি, কাজ ফাজ করে স্নান টান করে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে ভিডিও আপলোড করলাম। ওই 3:30টার সময় একটু মুড়ি খেলাম, ওই তরকারি ছিল, ওই সয়াবিনের তরকারি ছিল, ওটা দিয়ে মুড়ি খেলাম একটু। এখন আর ভাবলাম কি একটু চা খাই। আজকে একটু দুধ চা খাচ্ছি, অনেকদিন পর খাচ্ছি, প্রায় হয়ে গেল 10-15 দিন পর দুধ চা খাচ্ছি। আর এই বিস্কুটটা আনলাম, এই বিস্কুটটা আসলে আমার বড় মানে খুব ভালো লাগে, রাজদূতটা। তো বড় প্যাকেটটা ছিল না, 10 টাকার প্যাকেটগুলো আছে, একটা নিয়ে আসলাম দোকান থেকে, এটাই খাই এখন। তো গরমে ঘেমে যাচ্ছি, মানে কি বলবো, বৃষ্টি হচ্ছে যে কিসের বৃষ্টি বোঝাই যায় না। এক্ষুনি বৃষ্টি হচ্ছে, আবার সেই মানে একদম
ঝলমল করে রোদ রোদ উঠে যাচ্ছে। এই এখন বাজে প্রায় 4:45 মতো, 4:45, 4:40 বাজে, তাও এত রোদ কি বলবো, দেখাচ্ছি আপনাদেরকে, দেখাচ্ছি 1 সেকেন্ড। দেখুন রোদটা উঠেছে, দেখুন একদম ঝলমল করছে চারদিকে, যেন মনে হচ্ছে সকাল হয়েছে, সকাল যেন হয়েছে এখন। আমি ক্যামেরাটা অন করে খাবো, ঠিক প্যাকেটটা খুলেছিলাম, সেই টাইমে আমার মনে হলো আপনাদের সাথে এটা শেয়ার করি, আমার বেশ মজার লাগলো ব্যাপারটা। আসলে 10 টাকার প্যাকেটে মাত্রই 6টা বিস্কিট। সত্যি মানে দিনকাল কোথায় গিয়ে ঠেকেছে। ভগবানের অশেষ কৃপা আমরা এখন খেতে পাচ্ছি, জানি না ফিউচারে আমাদের নেক্সট জেনারেশন কিভাবে পারবে। 10 টাকায় যদি 6টা বিস্কিট হয়, কি অবস্থা। মানে আমি সিরিয়াসলি আমি জানতাম না রাস্কিটও এতটাই কম থাকে। আমি জানি ক্রিম বিস্কিটগুলো অরিও টরিও তাও ঠিক আছে, কিন্তু রাস্কিট হচ্ছে 10 টাকায় 6টা। আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম, দেখে জাস্ট অবাক সত্যি। মানে আমরা প্রতিদিন আগে মুলতানি মাটি মাখতাম ট্যান রিমুভ করার জন্য, কিন্তু অনেক দিন হলো মাখা হচ্ছে না, তাই জন্য অনেকদিন পর ভাবলাম আজকের একটু মাখি। তাই জন্য ওই বাটিতে করে দই নিয়ে এসছে বৃষ্টি, আমি আর ও মাখি। আমার দুজনের এই মুলতানি মাটি মাখার পার্টনার আমরা একসাথে কিনেছিলাম, এই বলে কি সপ্তাহে 3 দিন করে মাখবো, কিন্তু বিগত 1 মাস থেকে 1.5 মাস হয়ে গেল, একদিনও মাখা হয়নি। তাই আজকে ভাবলাম একটু টাইম পেয়েছি, এখন মাখি। মাখানো হয়ে গেছে পেস্টটা, এতে কিছুই নেই, শুধু ওই টক দই আছে, ওই বাড়িতেই বানানো, আর মুলতানি মিটি এখানে অ্যাড করেছি, এটাই এবার মাখবো। বৃষ্টি আমার ব্লগে এসছে আজকে, তো আমাদের কেন মাখা হচ্ছে না এতদিন বলো তো? আমরা তো একসাথে থাকি না, তুমি থাকলে আমি থাকি না, নাহলে আমি থাকলে তুমি থাকো না, সেটাই, এরকম করে আর হচ্ছে না। হ্যাঁ। তো ও আমার ব্লগে আজকে আসতে ভীষণ লজ্জা পাচ্ছিল, তো আজ ফার্স্ট টাইম আসলো। ওদেরকে ঠিক এরকম ভূতের মতো লাগছে। রূপচর্চা তো করছিলাম, কিন্তু শুধু রূপচর্চা করলে কি হবে বলুন, রান্না বান্নাও তো করতে হবে। কিছুই করিনি বেশি কিছু, কারণ ওই ভাতটা বসিয়েছিলাম, দুধটা গরম করছিলাম, আর ওদিকে দেখুন মা কি করছে, ডিমের পেটিতে নাকি কোন একটা ডিম পচা গন্ধ করছিল, তাই জন্য সব ডিমকে ওরকম করে করে দেখছিল কোনটা গন্ধ। আর সকালের ওই তরকারি ছিল, সয়াবিনের তরকারি, ওটা দিয়েই আমরা ভাত খেয়ে নিয়েছিলাম। কি গো, হচ্ছেটা কি? মুলতানি মাটি। দেখুন আমি আর বৃষ্টি যে মাখছিলাম, তারপরে বেশি হয়েছিল, ও এক্ষুনি অফিস থেকে এসে তার কাছ থেকে নিয়ে এসছে, বলে তোমরা মেখেছো আমিও মাখবো, বলে মেখে নিচ্ছে। আর ট্যান পড়ে গেছে। মাই গড, কালো কালোই তো জগতের আলো। না, আমি এমনিতে কালো, তাহলে কিন্তু তাহলে মেখে ফর্সা হওয়ার প্রয়োজন কি? পুরো ট্যান পড়ে গেছে। ও মাই গড, ওদের কখন গেলে তুমি? কলকাতায় ছিলাম না। ও আচ্ছা, তো আবার তো যেতে হবে, তাহলে মেখে লাভটা কি? আমার অফিসে যখন সেই মাল দেওয়া ছিল না, তা আবার তো যেতে হবে, তাহলে লাভটা কি মেখে? একদম এসে আবার মাখতে পারতে। যতদিন রাখা যায়। ওকে। তারপর আমি শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, তারপর একবার ওর দিকে তাকিয়ে আমি জাস্ট অবাক হয়ে গেছি। আমি বলছি তোমাকে সিরিয়াসলি ভূত লাগছে? ও বলে তাহলে একটা হাই করে দিই। রাত্রেবেলা আপনাদের সাথে সেজে গুজে হাজির হয়েছি, সারাদিন একদম ভিখারির মতো থাকি, কিন্তু রাত্রেবেলা সেজে গুজে হাজির। আসলে রিলস বানাবো, তাই জন্য রেডি হয়েছি। তো আজকে সারাদিন কি কি করলাম আপনারা দেখতে পেলেন, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আশা রাখছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এখন এই প্রায় 10:30 বাজে, তাই না? 10:30 বাজে, তো 10:30 প্রায় বাজে। তো 10:48। হ্যাঁ, তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এটুকুই, এখানেই শেষ করছি। বাই অ্যান্ড গুড নাইট।